বন্ধু বাসায় মেহমান আইছি, ঠান্ডা টেরা না পরে দিয়ে যাবনি। এই দে ঠান্ডা দে, ঠান্ডা বাকি নিয়ে গেছে। এই তুই কালকে টাকা দিবি, কালকে টাকা পাবি কোনো? তোর চাকরি বাকরি আছে? চাকরি তো 250 বাদামে গিরি করিয়া ঈদের একটা দিন তুই ঠান্ডা বাকি নিয়ে গেছ, কোনো বাকি নাকি না? এই জান দিকা বন্ধু শ্বশুর বাড়ি থেকে মেহমান আইছি, মান সম্মানের প্রশ্ন দি। এই তোর শ্বশুর বাড়িতে মেহমান আছে, তাই আমি কি করবো? অপমান করার আগে জান দিকা। এই সাদ্দাম তারা, এই জোয়ার ঠান্ডা দে। জয়ের ঠান্ডার টাকাটা তোর আমি পরে দিয়ে যাবো মনে। আচ্ছা বন্ধু সমস্যা নাই, যা তুই। কিরে আমি ঠান্ডা নিলাম, তুই আমারে কইতেছ পরে দিয়ে গেলে চলবো? যখন সাদ্দামে ঠান্ডা চাইলো তখন তারে তুই অপমান করলি কে? এই তুই জানোস না ওর চাকরি বাকরি নাই, তুই ও কোন দিকে টাকা দিব? কি করলি তুই? ওর চাকরি নাই, ওর যখন চাকরি ছিল তখন তুই বস্তায় বস্তায় বাজার ওর বাড়িতে পাঠাই দিস। এখন 1 মাস ধরে ওর চাকরি নাই, সামান্য একটা ঠান্ডা ওরে তুই দিতে পারতাস না। থাক বন্ধু, আমার জন্য তোর ঝগড়া করতে হবে না। আর রাখ, এই ওনা তোর ছোটবেলার বন্ধু, আজকে ঈদের একটা দিন সামান্য একটা ঠান্ডার জন্য সেই বন্ধুরে তুই তার শ্বশুর বাড়ি পর্যন্ত অপমান করছ। শুধু যদি ওরে অপমান করছিস তাইলে আমি আজকে কিছু কইতাম না। আর আমি আইসি আমারে তুই ঠান্ডা দিয়ে দিতেছ বাকি। ও আমার চাকরি আছে দেখিয়া, আজ বাদে কাল যদি আমার চাকরিটা চলে যায় তুই তো আমার সাথে সেই ব্যবহারটাই করবি। তোর ঠান্ডা নিকুচি করি, তোর মতো বন্ধু না থাকার চেয়ে না থাকাই ভালো। এই চল।